হ্যালো, দেখেন এরকমভাবে রসমালাই তৈরি করতে হলে কী কী করতে হবে আজকে বানালাম দোকানের মধ্যে ডিউটির সময় অবসর টাইমে রসমালাইটুকু বানালাম। দেখেন দুধ নিয়ে আপনার পাউডার দুধ আছে, পাউডার দুধ ডিম দিয়া বেকিং সোডা দিয়া একটু হালকা লবণ দিয়া মিক্স করার পরে যে আমি মিষ্টি রসগোল্লার মতো গোল গোল করতেছি। এগুলো আপনার একটা 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 করে করতেছি, আমি একটু বড় বড় করে করতেছি, আমার হাতে সময় কম, যে কোনো সময় কাস্টমার আসতে পারে, যে এই জন্য আমি একটু তাড়াহুড়া করে আমি একটু বড় বড় করতেছি। তো আপনারা যদি বানাতে চান অবশ্যই আপনারা একটু ছোটো ছোটো করবেন আর কি, পরিমাণ মতো, যেভাবে রসমালাইগুলো দেখতে সুন্দর ও লোভনীয় হয় সেরকমভাবে আপনারা বানাবেন। কারণ যেগুলো দেখতে দেখতে সুন্দর, দেখতে লোভনীয়, সেগুলো খেতে অনেক সুস্বাদু। আমার তো হাতে সময় কম, একদমই সময় কম, এজন্য আমি একটু বড় বড় করে নিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় গোলাগুলো। দেখেন এই যে গোলাগুলো আমি এগুলো দিয়ে গোল গোল করে রসগোল্লার মতো রসমালাই ছোটো ছোটো রসগোল্লা করে নিতেছি। তারপরে যা করতে হবে আর কি, তারপরে যা করতে হবে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ইনশাল্লাহ। তারপরে দেখেন দুধের মধ্যে এই গোলগুলো দিয়ে দিছি যেগুলো বানাইছিলাম। এই যে দুধটা বলো করতেছে, আর আপনার যে রসগোল্লা আর কি রসমালাইয়ের যে গুলিগুলো সেগুলো দুধে ভিজে পরিপূর্ণতা হইয়া আর কি আপনার ফুললে রস খাইতেছে আর কি, বড় হয়ে যেতেছে। দেখেন বড় হয়ে যেতেছে, এরকমভাবে রাখবেন, একটু দেখবেন ঠিক জাল দিবেন ঠিক মতো, দেখবেন লাস্ট ফিনিশিং কি হয় সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। খেয়ে তো অবশ্যই আমি জানাবো কেমন লাগছে, অবশ্যই খাইতে ভালো লাগবে, অনেক টেস্টি। এই যে দেখেন কালারটা কীরকম, একদম মিষ্টি কালার হয়ে গেছে, দেখছেন একদম রসমালাই কালার। দুধটা ঘন হয়ে আসছে, শুকিয়ে গেছে, রসমালাই কালার হয়ে গেছে। এই যে দেখেন পরিপূর্ণভাবে রেডি, এখন খাওয়া।